মায়ের গলার হার। আপনি কি বলছেন কি বাবা? এত বড় সর্বনাশ কিভাবে ঘটলো? অনাচার, অনাচার, ঘোর অনাচার। নইলে মায়ের গলা থেকে হার উধাও হয় কখনো? কে করলো এই পাপ? কে করলো এই পাপ? তার মানে কি কাল রাতে সত্যিই চোর এসেছিল? আমি শুধু গিয়ে ভুলজনকে ধরেছিলাম। এ কোন অমঙ্গলের ইঙ্গিত? সময় থাকতে বলো কে এই কাজটা করেছে। বৌরানী যদি রুষ্ট হয় তাহলে কিন্তু গ্রামের কেউ রক্ষা পাবে না। আমার মনে হয় চারপাশটা একটু খুঁজে দেখলে ভালো হয়, হয়তো এখানেই কোথাও। মা, মা, মাগো দোষ দিও না মা। আমি জানি না এর শাস্তি কি। তুমি রুষ্ট হয়েও না মা, তুমি রুষ্ট হয়েও না। এই লোকটার সমস্ত কিছুতেই আমি কেন জানি না ছল করার গন্ধ পাই। পুরুষোত্তম সিংহের ভয়ে এত বছরে এই বাড়ির থেকে কেউ কুটোটুকু পর্যন্ত সরাতে সাহস করেনি। আজ সেখানে হঠাৎ করে এত বড় ঘটনা ঘটল। স্বয়ং মা বৌরানীর গলা থেকে হার চুরি হয়ে গেল। না না না, এসব মিলছে না। আমার মনটা বারবার কুড়াচ্ছে। কাজ হচ্ছে, কাজ হচ্ছে। আর কিছুক্ষণ বাদেই অষ্টমীর বিদায় ঘন্টা বেজে যাবে। পুরুষোত্তম সিংহ কখনো হারে না অষ্টমী, কখনো না। বাবা, বাবা, আপনি কি কথা ভাবছেন যে কিভাবে এই ঘটনার বিহিত করবেন? সেটাই ভাবছি। যত শীঘ্র সম্ভব মায়ের গলার হার মাকে ফেরাতেই হবে। কিন্তু বাবা কিভাবে? হার তো আর নিজের থেকে উধাও হতে পারে না। চুরি করেছে কেউ। থানায় খবর দাও। হ্যাঁ বাবা, আমি থানায় এক্ষুনি। তুমি নয়, আয়ুষ্মান খবর দাও। আমি খবর দেব? হ্যাঁ, তুমি খবর দেবে। আর রক্তিম, তুমি ততক্ষণ দেখো কেউ যেন বাড়ির বাইরে না বেরোতে পারে। আমি দেখছি বাবা। আপনারা কেউ এখান থেকে কোথাও যাবেন না। আর সিকিউরিটি, যাও দরজাটা বন্ধ করে দাও। একটা মাছিও যেন এখান থেকে গলতে না পারে। আপনি কি বলছেন আয়ুষ্মান বাবু? বৌরানীমার গলার হার চুরি হয়ে গেছে? সে কি? দেখুন, এত কথা ফোনে বলার সময় আমার নেই। আপনি যত তাড়াতাড়ি পারুন এই মন্দিরে চলে আসুন। বাবা আপনাকে ডেকেছে। যেই করেই হোক বৌরানীর হার উদ্ধার করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বৌরানীমার হার বলে কথা। উদ্ধার করতে না পারলে তো আমাদের চাকরি চলে যাবে। আচ্ছা আয়ুষ্মান বাবু, ওই চোরটাকে কি ধরতে পেরেছেন? মানে চোরটা ছেলে না মেয়ে? প্লিজ বোকা বোকা কথা বলবেন না। চোর কে যদি জানতাম আপনাকে কি ফোন করতাম আমি? হ্যাঁ না না, মানে হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো ঠিকই তো। আসলে আমি খুব টেন্স হয়ে গেছি তো, তাই আমি জেন্টস লেডিস সব রকমের পুলিশ নিয়ে এক্ষুনি আসছি। যাবো আর খবর করে চোরকে ধরে নেব। আপনারা শুধু খেয়াল রাখুন ওখানে যারা লোকজন এসছে তাদের ওপর কেউ যেন ওখান থেকে বেরোতে না পারে, সেটা খেয়াল রাখবেন। ঠিক আছে। এই শুনলেন তো সবাই? বৌরানীর হাত চুরি হয়েছে। চলো চলো, তাড়াতাড়ি চলো সবাই। এই দরজা খোলো, পুলিশ চলে এসো। সরে যাও, সরে যান, সরে যান, সরে যান। ছি 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 ছি, ঠাকুর, একই কাণ্ড, একই কাণ্ড, একই অনর্থ। ঠাকুর আপনার বাড়িতে ঢুকে যে এমন কাণ্ড করেছে, সে মানুষ নয়, সে একটা নীচ মানুষ। কিন্তু কিন্তু এবার কি করব আমরা ঠাকুর? কি করবেন? হ্যাঁ, আপনি কি করবেন সেটাও আমাদের বলে দিতে হবে। আপনি না পুলিশ, আপনি জানেন না চোর কিভাবে ধরতে হয়? জেরা করুন, খুঁজে বার করুন হারটা কে নিয়েছে। আমাদের কিন্তু আজকের মধ্যে বৌরানী মায়ের হার ফেরত চাই। আচ্ছা আচ্ছা ঠাকুর, আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ? কাকে সন্দেহ করবো? বাড়ির লোকজনকে, এই গ্রামের মানুষদের। এরা প্রত্যেকেই আমার ভক্ত। অবশ্যই অবশ্যই, কিন্তু আপনারা মন্দিরে আসার আগে কে এসেছিল এখানে? আপনারা কি কাউকে দেখেছেন? সে তো রোজ সকালে পুরোহিত মশাই আসেন সবার আগে পুজোর আয়োজন করার জন্য। আয়ুষ্মান, আয়ুষ্মান, এই ছেলেটা আমার সমস্ত প্ল্যান না নষ্ট করে দেয়। এই তো
এই তো ক্লু পাওয়া গেছে। এই ধনা, বলছে এই পুরুত মশাইদের থানায় নিয়ে চল, ওদেরকে জেরা করবো, বুঝতে পেরেছিস? দাঁড়ান, হ্যাঁ? কি করছেন কি আপনি? আপনি সবার কথা শুনে চলেন নাকি? পুরোহিত মশাইরা ধার্মিক মানুষ, অনেক দিন ধরে দেবীর পুজো করছেন, ওনারা এই কাজ করতে পারেন না। ওনাদের দিকে আঙ্গুল তুলে আমি আরো বড় পাপ করতে চাই না। কিন্তু ঠাকুর, জেরা না করলে তো চোরের সন্ধান পাওয়া যাবে না। আর ওনারা যদি দোষ না করে তাহলে তো ওনাদের কোনো ভয় নেই। আর ওনারা যদি কিছু জেনেই থাকেন তাহলে তো চোর ধরতে আমাদের সুবিধা হবে। আমি চাই না আমাদের এত বছরের পুরনো বিশ্বস্ত পুরোহিত মশাইকে থানায় নিয়ে যাওয়া হোক। কিন্তু দাদা, হাটটা যেহেতু আমাদের বাড়ি থেকে চুরি গেছে, তাই আমার মনে হয় যে দায় তো সবাইকেই নিতে হবে আমাদের। না নরোত্তম, এটা হতে পারে না। ঢোলবাবু, আপনি আমার কথার উপর ভরসা রাখুন, ওনারা এই কাজ করতে পারেন না, কখনোই না। আচ্ছা ঠাকুর, আপনি যখন বলছেন তখন না হয় নতুন কোনো উপায় বার করতে হবে। আচ্ছা, এই গ্রামবাসীদের মধ্যে কারা কারা ছিলেন এই চুরি যাওয়ার আগে? না, গ্রামবাসীরা তখনও তো কেউ আসেনি, কারণ গেট খোলা হয়নি। সেই সময় বাবা ভেতরে ঢুকে দেখেন যে হাটটা নেই। একদম ঠিক, আমারও সেটাই মনে হয়, ওনারা ঢোকার আগে হাটটা চুরি হয়েছে। একদম ঠিক ধরেছেন, আমিও সেটাই ভাবছিলাম। হাটটা নিশ্চয়ই কেউ চুরি করেছে। গ্রামবাসীরা তো নির্দোষ, কিন্তু কাকে দিয়ে জেরাটা শুরু করবো আপনি একটু বলে দিন। সেটাও আমাদেরকে বলে দিতে হবে। না না না, বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝে গেছি। কি বুঝেছেন আপনি, কি বুঝেছেন বলুন। এই বাড়ির কাজের লোকগুলোই নাটের গুরু। আমার বাড়িতেও ওই কাজের লোকগুলোই নুন তেল হলুদ সব চুরি করে। ওই কাজের লোকগুলোই চুরি করেছে, ওদেরকে ধরতে হবে। আমরা কিছু করিনি, আমরা কিছু করিনি। আমরা কিছু, আমার ঘাড়ে কটা মাথা দাদা, মায়ের হাত চুরি হওয়ার আগে আমার মরণ হয়ে যাবে। এই, এখনো স্বীকার করার হাতটা কোথায় রেখেছিস? তাহলে কিন্তু শাস্তি কম হবে। বল, চুরি করিনি, চুরি করিস? এত বড় অনাচার আমি করতে পারি না। সত্যি করে বল, মিথ্যা কথা বলবি না। বল, নালে কিন্তু থানায় নিয়ে গিয়ে খুব পাবো। বল। অপদার্থ একটা, কি বুদ্ধি নিয়ে পুলিশে ভর্তি হয়েছে ভগবানই জানেন। এই ঝামেলাগুলো মিটুক, এরও ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। এখানে থেকে গেলে গন্ডগোল পাকিয়ে দেবে। কিন্তু বাবা, এখন একে না থামালে তো সবকিছু গড়বড় হয়ে যাবে। বল, বল, বল কোথায় রেখেছিস? বল। আর মারবেন না স্যার, আর মারবেন না। তাহলে হাতটা কোথায় রেখেছিস? বল, বল। জানি না স্যার। বলবি না? বলবি না? তখন থেকে আপনি বলরামদাকে কেন মারছেন? ওনারা তো বলছেন ওনারা চুরিটা করেননি। ও তাই তো, আপনি তো পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দিদিমণি অষ্টমী রায়। আপনাকে তো দেখিনি। আচ্ছা, আপনি কি বললেন? বলরাম দা, দাদাকে মেরেছি বলে আপনার খুব লেগেছে। আচ্ছা, আপনিও তো এখানে নতুন এসেছেন, মানে এ বাড়িতে জোর জবরদস্তি ঢুকে পড়েছেন। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি জোর জবরদস্তি করে ঢুকিনি। মন্ত্রী মশাই স্যারকে বলার পর স্যার নিজে আমাকে বলেছেন এই বাড়িতে থাকতে। দেখুন, উনি হচ্ছে ঠাকুর, ওনার হচ্ছে দয়ার শরীর। কিন্তু আপনি তো এই বাড়ির কেউ নন। ঠাকুর আপনাকে দয়া করে থাকতে দিয়েছেন। দেখুন, আপনাকে তো সন্দেহের বাইরে রাখা যায় না। আপনি তো এই চুরিটা করতেই পারেন। যাক, তো এতক্ষণ একটু ঠিক টিকে গিয়েছে, ঘটে কিছু অ্যাটলিস্ট বুদ্ধি আছে। দাঁড়াও, আগে দেখি শেষ পর্যন্ত কাজটা ঠিকঠাক করতে পারে কিনা। নেন, বলুন এবার, আপনি হাতটা শেষবারের মতো কখন দেখেছিলেন? এক মিনিট। দোলবাবু, যা বলেছেন। উনি একজন শিক্ষিকা, ওনাকে আপনার এইভাবে জেরা করাটা মোটেও উচিত হচ্ছে না। আর তাছাড়া উনি আমাদের বাড়ির অতিথি। আমি জানি তো ঠাকুর, কিন্তু কি করব বলুন তো? পুলিশের চোখে তো সবাই সমান, শুধু আপনি ছাড়া ঠাকুর। তাই আমাকে তো একটু জিজ্ঞাসাবাদ করতেই হবে। ভুল তো কিছু বলেনি, ঠিকই তো বলেছে। ও তো আমাদের বাড়ির কেউ নয়, বাইরে থেকে এসেই বাড়িতে ঢুকে পড়েছে। বলা তো যায় না কার মনে কি আছে। মা, এত কথা বলার তো দরকার নেই। ওর ঘরটা সার্চ করলেই তো হয়, তাহলেই তো বোঝা যাবে হাতটা ও নিয়েছে নাকি নেয়নি। হ্যাঁ, চলুন, আমার ঘরটা সার্চ করবেন, চলুন। যতই হোক আমি তো এই বাড়ির কেউ নই, আমি তো বাইরের লোক। তাছাড়া এত বড় একটা চুরি হয়েছে,
আমার মনে হয় আমার ঘর থেকেই সার্চ করাটা শুরু হবে। আমি তো নিজের প্রাণ বাঁচাতে এখানে এসেছি, তারপরেও যদি আপনাদের মনে হয় যে এই অপরাধটা আমি করে থাকতে পারি, তাহলে চলুন আমার ঘরটা সার্চ করবেন, চলুন। এসব কি হচ্ছে? না না, অষ্টমী হার চুরি করতে পারে না। আমার কিন্তু ব্যাপারটা একদম ঠিক লাগছে না। দেখো, একদিকে বাবার কথার উপর ভিত্তি করে সবাইকে ছেড়ে দেওয়া হলো, আবার অন্যদিকে কনফিডেন্টলি অষ্টমী বলছে ও চুরিটা করেনি। তা সত্ত্বেও পুলিশ আগে অষ্টমীর ঘরে সার্চ করতে চলে গেল। হারটা ব্যাগেই রেখেছিলে তো? পুরুষোত্তম ঠাকুরের সাথে টক্কর নিতে এসেছিলে তো অষ্টমী। কোলাকুলি হয় শেয়ানে শেয়ানে, আর খেলা সমানে সমানে। নীল স্যার আসুন, সার্চ করুন। আমি কি বাইরে গিয়ে দাঁড়াবো না ভেতরেই থাকবো? সে আপনি যেখানে খুশি সেখানে থাকতে পারেন। আমরা আজকে এখানে এসেছি, হার খুঁজে পাবো, তারপর এখান থেকে যাব। হ্যাঁ, ভালো করে খুঁজুন না। আপনি সব ওলট পালট করে খুঁজুন, খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজুন। এই যে টেবিলের তলা, খাটের তলা, তারপরে আলমারির নিচে, টেবিলের ড্রয়ার, যেখানে ইচ্ছে খুঁজুন। একদম চুপ, একটাও কথা বলবেন। এই অমরান কুসুম ঢোলকে তুমি একদিন থেকে বিচার করতে পারো না। এসে এসে কথা বলেছি মানে তুমি আমাকে ফালতু ভেবেছো? খুব স্মার্ট ভাবো নিজেকে। এই খোঁজো, আলমারি দেখো, আর তুমি এখানে দেখো, আপনি ওখানে দেখুন। এই চলো। এটা কি, এই ব্যাগটা কার? এই ব্যাগটা আমার, এখানে আমার জামা কাপড় এবং কাজের জিনিসপত্র আছে। প্লিজ স্যার। খুব মুখে মুখে উত্তর দেওয়ার শখ, হ্যাঁ? নিজেকে খুব চালাক মনে করো নাকি? এই এটা দেখো তো ভালো করে, মেয়েদের ব্যাগ আমি হাত দেবো না। এই একটু হেল্প করো। ওই তো নামের ছিরি ঢোলবাবু, খুব রোয়াব নিচ্ছে আজ। নিক না, তারপরে যখন ব্যাগ থেকে কিছুই। ঢোলবাবুর এতক্ষণ লাগছে কেন? কমলা, মেয়েটা খুব ভালো রে, পড়াতে এসে ওই রকম কাজ করতেই পারে না। আমার মনে হয় সবাই ওকে ভুল বুঝছে। তুমি একদম ভেবো না বর্তি, অষ্টমী কিচ্ছু করেনি, আমি তোমাকে বলছি। তুমি দেখো, ওর ব্যাগ থেকে কিচ্ছু পাওয়া যাবে না। এটা এটা আমার ব্যাগে এলো কি করে? বাহ, ভালোই তো নাটকটা করতে পারেন, কিন্তু বিষয়টা তো কাঁচা হয়ে গেল না। একদম সদ্য সদ্য করেছেন না চুরিটা, মানে ব্যাগের উপরেই পাওয়া গেল তো, তাই বলছে আর কি। স্যার স্যার, আমি সত্যি আমি কিছু করিনি, বিশ্বাস করুন। এটা আমার ব্যাগ থেকে কি করে বেরোলো আমি বুঝতে পারছি না। ব্যাগে যখন ঢুকিয়েছেন তখন তো ব্যাগ থেকেই বেরোবে। এটা তো ম্যাজিক নয় যে আমি হাতে করে এনে টুক করে ব্যাগের মধ্যে ফেলে দিলাম। এক মিনিট, ওই জন্যই আপনি আমাকে ডাইভার্ট করার চেষ্টা করেছিলেন, তাই না? যে আলমারির মাথায়, খাটের তলায়, এখানে ওখানে পাওয়া যাবে। খুব চালাক মনে করেন নিজেকে নাকি? স্যার স্যার, বিশ্বাস করুন, আমি আমি সত্যিই কিছু করিনি। এটা আমার ব্যাগে কি করে এলো আমি সত্যিই জানি না। দেখুন, এই ঢোল না কম ক্রিমিনাল ধরেনি, জানি না বললেই হলো। হাতে হাতে ধরেছি আপনাকে। আপনার ব্যাগে ছিল মানে আপনি এটা সরিয়েছেন। আর কোনো কথা চলবে না, আর কোনো নাটক নয়। এই অ্যারেস্ট করো ওনাকে, চলুন আমার সাথে। স্যার প্লিজ স্যার, আপনার কথা ভুল হচ্ছে স্যার। কোনো ভুল হচ্ছে না, আপনার চলো। কথা বাস্তব বড় ভুল হচ্ছে স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি সত্যি চুরিটা করিনি। কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আমি একদম চুপ, চোরের মায়ের বড় গলা। ঠাকুর, আমরা চোরকে ধরে ফেলেছি ঠাকুর। এই যে মায়ের হার, দিদিমণির ঘর সার্চ করে ওর ব্যাগের মধ্যে থেকে হারটা পাওয়া গেছে।
স্যার বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার, কোথাও একটা ভুল হচ্ছে। মা মা মাগো, হার পাওয়া গেছে মা, হার পাওয়া গেছে। কি বলছেন আপনারা? অষ্টমীর ব্যাগ থেকে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। জানতাম, আমি জানতাম এই মেয়ের মতিগতি আমার ঠিক লাগছিল না। মন্দিরে গেছিল না কাল, তখনই গয়নাটা চুরি করেছে। তুমি ঠিক বলেছো মা। কাল রাতে নিজে চুরি করেছে, আবার আমাদের সুস্মিতকে ধরেছিল। স্যার আমার কথাটা একবার শুনুন স্যার, আমি সত্যি কিছু করিনি স্যার। আমার মনে হয় ভেবেচিন্তে এই বাড়িতে এসেছে ওর কার্যসিদ্ধি করার জন্য। মানে আগে থেকেই ওর প্ল্যানিং ছিল চুরিটা করার। ছি 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 ছি, আপনারা আপনারা ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে। ব্যাপারটা কেমন যেন গোলমেলে লাগছে। যেই নিজে চোর ধরতে অতটা তৎপর, সেই বাড়ি থেকে চুরি করবে। স্ট্রেঞ্জ। দাদা, মেয়েটাকে ফাঁসানো হচ্ছে, কেউ মেয়েটাকে বিপদে ফেলতে চাইছে। অষ্টমী চুরি করতে পারে না। আমারও বিশ্বাসীরা যে অষ্টমী চুরি করেনি। তাহলে তো বাবাকে গিয়ে বোঝা যে ও চুরি করতে পারে না। অন্তত অনুরোধ করুক, পুলিশদের বলুক যে আরেকবার বিষয়টা খতিয়ে দেখতে। তুই বুঝতে পারছিস না ইরা? বাবা প্রথম দিন থেকে চেয়েছিল যাতে অষ্টমীকে গ্রাম থেকে বার করে দিতে পারে। আজকে সবার সামনে হাতে নাতে ধরা পড়েছে। তোর মনে হয় বাবা আমার কথা শুনবে? তুই একবার চেষ্টা কর, অন্তত একবার চেষ্টা তো কর। কি অষ্টমী রায়, দেখলেন তো আপনার কি পরিণতি হলো? সরকারি চাকরিটা তো গেলই, এরপর আপনার ঠিকানা হবে জেল। সারা জীবন সেখানে কাটবে। প্লিজ প্লিজ আমার কথাটা একবার শুনুন, আমাকে একবার কথা বলার সুযোগ দিন। প্লিজ আমার কথাটা একবার শুনুন, আমি সত্যিই কিছু করিনি। বাবা উনি যখন এতবার করে বলছেন একবার ওনার কথাটা স্যার স্যার আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই চুরিটা করিনি স্যার। বিশ্বাস করেই তোমাকে বাড়িতে থাকতে দিয়েছিলাম অষ্টমী রায়। যে থালাতে খেলে সেই থালাতেই ফুটো করলে তুমি। ছি 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 ছি। নিয়ে যান ওকে। স্যার 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 না স্যার, স্যার আমি সত্যি চুরিটা করিনি স্যার। স্যার প্লিজ স্যার, স্যার আমি সত্যি কিছু করিনি স্যার, আমাকে একবার কথা বলার সুযোগ দিন স্যার, প্লিজ স্যার। অজানা জায়গায় এসে কোন বিপদে পড়লাম আমি। এখানে তো কেউ আমার কোনো কথাই শুনছে না, বিশ্বাস করা তো দূরের কথা। কি করবো এবার আমি? এটাই ভয় পেয়েছিলাম অষ্টমী। আপনি শুনলেন না আমার কথা। আমি আন্দাজ করেছিলাম বলেই আপনাকে সাবধান করেছিলাম। উকিলের সাথে কথা বলো দুর্জয়। ওই মেয়ে যেন কোনোভাবে বাঁচতে না পারে। পুরুষোত্তম সিংহের চোখে চোখ রাখার দুঃসাহস শ্বাসপর্ধা দেখিয়েছে সে। তার শাস্তি তো ওকে পেতেই হবে। এমন শাস্তির ব্যবস্থা করো যেন নবগ্রামের নাম শুনলেই ওই মেয়েটা ভয় পায়।
লাগাম করো। আমাকে ছেড়ে দিন প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার স্যার আমাকে প্লিজ ছেড়ে দিন স্যার আমি কিছু করিনি আমি সত্যি বলছি এই কাজটা আমি করিনি স্যার 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 প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার স্যার আমি এই কাজটা করিনি ঢুকে দাও। প্লিজ স্যার প্লিজ আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার এতক্ষণ তো ছটফট করছিলেন, এবার থাকো, এখানেই থাকো। আপনারা ভুল করছেন অনেক বড় একটা ভুল করছেন এই মেয়ে, একদম চুপ। আপনি আমাদের ভুল ধরতে এসেছেন, হ্যাঁ? আপনার লজ্জা করে না? কত বড় সাহস, হ্যাঁ? বৌরানী হাত চুরি করেছে? আপনার হাত খসে যায়নি, ভাগ্যবান। বাবা মা, ও দাদা, আমার তো খুব ভয় করছে গো। এই মেয়ের হাত তো আমি ধরলাম। ঠাকুর আমার রক্ষা করো, আমার জন্য কিছু না হয়, ঠাকুর আমার জন্য কিছু না হয়। কি বলছেন আপনারা এসব দেখি দেখি, ঠিকই বলছে, ঠিকই বলছে। তুমি তো খুব সাংঘাতিক মেয়ে। হ্যাঁ, প্রথমে এসেছিলেন না নালিশ করতে, প্রথম দিন থেকে নাটক করছিলেন, জমি সাজাচ্ছিলেন এই চুরিটা করবেন বলে। আমার না চুল পেকে গেছে, ক্রিমিনাল ধরতে ধরতে না আমি বুড়ো হয়ে গেছি। নিন, এবার নিজেই জেলে পচে মরুন। বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন আমি এই চুরিটা করিনি স্যার না না, চুরি কেন করবেন? বৌরানী নিজের হাতে আপনাকে হাতটা তুলে দিয়েছেন। স্কুলের দিদিমণি বলে কথা, আর আমাদের বৌরানী তো লেখাপড়া জানে না। জি স্যার এসব কি বলছেন এসব কথা শোনা আপা বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন আমি এই কাজটা করিনি স্যার আমি আমি ওই হাতটা ছুঁয়েও দেখিনি আমাকে আমাকে ভাসানো হচ্ছে স্যার আমাকে ভাসানো হচ্ছে কি হয়েছে? ফাঁসানো হচ্ছে? আচ্ছা, এই কথা বলার আগে আপনার জিভটা খসে পড়ে গেল না? ঠাকুর নিজে যেচে আপনাকে তার বাড়িতে থাকতে দিলেন, আর আপনি সেখানে থেকেই চুরি করলেন। তারপরেও আপনি বলছেন যে আপনাকে ফাঁসানো হচ্ছে। আপনি তো পদে পদে অবাক করে দিচ্ছেন ম্যাডাম। চুরি করে হাতে নাতে ধরা পড়ে আবার আপনি গল্প বানাচ্ছেন। আচ্ছা, কে ফাঁসিয়েছে আপনাকে? কে ফাঁসাচ্ছে আপনাকে শুনি? নাকি ব্যাপারটা এরকম যে হাড়ের পা আছে, সে হাঁটতে হাঁটতে এসে আপনার ব্যাগে ঢুকে পড়েছে? স্যার স্যার আমাকে বিশ্বাস করুন স্যার আমি সত্যিই জানি না ওই হাতটা কি করে আমার ব্যাগে এলো স্যার স্যার আপনাকে রিকোয়েস্ট করছি স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন তাহলে তাহলে আমার চাকরিটা চলে যাবে স্যার সে তো যাবেই, এটা আবার বলার অপেক্ষা রাখে নাকি? স্যার প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি স্যার অনেক অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছি স্যার আমি একজন শিক্ষিকা শিক্ষিকা? শিক্ষিকা ছিলেন, আর শিক্ষিকা থাকবেন না। না না না, থাকতেও পারেন, সাবজেক্ট চুরি। দেখুন, যিনি যে বিষয়ে পারদর্শী তিনি তো সেই বিষয়ে শিক্ষক বা শিক্ষিকা হবেন, তাই না? তা আপনি তো চুরি বিদ্যায় পারদর্শী, বাচ্চাদের শেখাতে হলে আপনাকে তো সেই বিষয় শেখাতে হবে। নিজে চোর, সে নাকি এবার বাচ্চাদের শেখাবে, কত বড় শখ!